হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চ থালি, অর্থাৎ আমি লাঞ্চে আজকে কী কী আইটেম নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন ভাত নিয়েছি, সাদা ভাত নিয়েছি, ঝুরঝুরা আলু ভাজা, আর নিয়েছি এক বাটি ভরে মুরগির মাংস। মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করা হয়েছে। আর নিয়েছি অর্থাৎ এক পিস লেবু, কারণ মুরগির মাংসের সাথে লেবু খেতে আমার ভীষণ পছন্দ। তো আলু ভাজিটা একদম ঝুরঝুরো করে ভাজা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর মতো আলু ভাজা হয়েছে। আলু ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা লাল লাল ঝাল ঝাল করে ভুনা করা হয়েছে, বেশি করে বাটা মশলা দিয়ে এই মাংসটা রান্না করা হয়েছে। মাংসের অ্যামাউন্টটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি। যাই হোক, মুরগির মাংস কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি একটা ক্ষতিকর না। গরুর মাংস, মহিষের মাংস এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই এই মাংসগুলো একটু কম পরিমাণে খেতে হয়। আর খাসির মাংস আমাদের শরীরের জন্য অনেক বেশি খারাপ, কারণ খাসির মাংসে কোলেস্টেরলের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে। তাই মুরগির মাংসটা আপনারা একটু বেশি করে চাইলে খেতে পারেন, আর অন্যান্য মাংস একটু কম কম করে খাবেন। তো দেখেন মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে আর খেতেও অনেকটা মজা হয়েছে। আর দেখেন আমি লেবু খাই খোসা সহ, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক লেবুর খোসা কিন্তু খুব বেশি একটা তেতা লাগে না, কিছু কিছু লেবুর খোসা অনেক বেশি তিতা লাগে। যেমন যে লেবুটা একদম দেশি লেবু, সেই লেবুর খোসা কিন্তু অনেক তিতা লাগে, কিন্তু এই লেবুগুলোর খোসা খুব বেশি একটা তিতা লাগে না। এই জন্য আমি অনায়াসে ভাতের সাথে খোসা সহ খেয়ে ফেলতে পারি। তো আস্তে ধীরে আমি খাচ্ছিলাম। আসলে আমার খেতে অনেক বেশি সময় লাগে। আমি যদি ভিডিওর স্পিড না বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আপনারা বিরক্ত বোধ করতেন। আমার খেতে অনেক সময় লাগে, এই জন্য আমি আসলে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে করে ব্লগটা অনেক ছোট হয়, কারণ বড় ব্লগ দেখতে কিন্তু এমনিতেও ভালো লাগে না। তো আমি খুব ধীরে ধীরে খাবার খাই, দেখে মনে হচ্ছে কতই না তাড়াতাড়ি আমি খাবার খাচ্ছি। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে চোখ রাখবেন। আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওটা আরও কয়েকজন মানুষের কাছে যায়। দেখতে দেখতে আমার খাওয়া প্রায় হয়ে গিয়েছে। আর দেখেন আমার প্লেটে কিন্তু কত এখনও আছে, তো আমি ধীরে ধীরে খাবো। হাড়গুলো আমি খাচ্ছি না, কারণ এগুলো খেতে অনেক বেশি সময় লাগবে। তবে আমার হাড় সহ মাংসটাই বেশি ভালো লাগে, সলিড মাংস আমার একদমই ভালো লাগে না। আর বিশেষ করে মুরগির রানটা আমার বেশি পছন্দ। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।